আমরা রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি? মামার বাড়ি। মামার বাড়ি যাচ্ছি। তো আমি এইভাবে রেডি হয়েছি, চাপো দেখাই। এই বোরকাটা পরছি, আর এই হচ্ছে গিয়ে আলিফ। আব্বু তাকাও, সামনে তাকাও। এই হচ্ছে গিয়ে আলিফ। হাই দাও। হাই। বলো আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবে। আমরা আসতেছি। আমরা আসতেছি। আমাদেরকে ভুলো না। আমাদেরকে ভুলো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় আমি ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করেছিলাম সকাল ভোর থেকে। তোমাদেরকে বলেছিলাম আমরা বেড়াতে যাব এর আগের ভিডিওটাতে। তো আমি এই 3 থেকে 4 দিন আমি কোনো ভিডিও আপলোডই দিতে পারিনি, কারণ নেটের খুব প্রবলেম ছিল। আর গ্রামের বাড়ি যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি আমার খালার বাড়ি। তো আমার খালামণি দেশে চলে গেছে, গ্রামের বাড়ি চলে গেছে। তো গ্রামের বাড়ি গেছে প্রায় বছরখানেকও হয়নি, তবে হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো আমাদের যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু আমরা আসলে যেতে পারছিলাম না, এই সমস্যা ওই সমস্যা, বা দেখা গেছে বাচ্চাদের পরীক্ষা আছে বা অফিস আদালত খোলা, তো সেই জন্য আসলে যাওয়া হচ্ছিল না। তো আমরা হুট করে, যেহেতু পুজোর বন্ধটা এতদিন পড়ে গেল, তো এই জন্য আর কি ডিসিশন নিলাম যে চলো চলেই যাই, ঘুরে আসি, একটা ঘোরান দিয়ে আসি ময়মনসিং থেকে, তাই না? তো ময়মনসিংহের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হয়ে গেছি। আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ভোর থেকে প্রায় 3টার থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু থামার কোনো নাম নিচ্ছে না। তো এই জন্য আর কি আমাদের আরও বেশি সমস্যা হয়ে গেছে। ভোর থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আমরা কীভাবে যাব, আমরা সেই টেনশনে ছিলাম। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে একটু বৃষ্টিটা কমলেও তো আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম। বাসটা একটু দেরি করে আসছে, তো তাও সমস্যা হয়নি, আল্লাহ ভরসা আমরা চলে আসছি। তো বাসে ওঠার পরে প্রায় টানা 5-6 ঘন্টা কিন্তু বাস চলছে বাসের গতিতে, সে নিজের গতিতে সে নিজে চলে যাচ্ছে। এখানে কারো থামার কোনো আসলে গতি নেই। তো বাস আমাদেরকে 20 মিনিট সময় দিয়েছিল বিরতির জন্য। তো যেহেতু আমরা ভোরে এসেছি, প্রায় 7টা বাজে, ভোর না, সকালবেলা 7টা বাজে যেহেতু গাড়িতে উঠেছি, এই জন্য আমাদেরকে কিছু সময় দিয়েছিল নাস্তা পানি করার জন্য। তো আমরা সেই নাস্তা পানি করার জন্য নেমেছিলাম। তো বেশি একটা আসলে কিছু খাইনি, আমরা ওই আইসক্রিম আর হচ্ছে গিয়ে চা আর হচ্ছে গিয়ে কেক খাওয়া দাওয়া হয়েছে। বাচ্চারাও আইসক্রিম খাবে, সেই উদ্দেশ্যে আসলে বের হয়। তো যাই হোক, বাচ্চারাও খেলো, আমরাও খেলাম। আবারও সেই গ্রামের প্রকৃতির ভিতরে আমরা ঢুকে গেলাম। মানে যত দূর যাচ্ছি তত দূর যেন সবুজে সবুজে ঢেয়ে যাচ্ছে। মানে এত সুন্দর লাগছে রাস্তাগুলো, আর আকাশটা এত সুন্দর লাগছে, মেঘাচ্ছন্ন। মানে এই বোধহয় বৃষ্টি নামবে, এইরকম টাইপের, কিন্তু আসলে বৃষ্টি আর হয়নি। তো যাই হোক, আমরা কিন্তু বাজারে চলে আসছি। তো আব্বু গিয়েছিল আবার দই মিষ্টি আনতে, আব্বু দই মিষ্টি কিনতে গিয়েছিল, আর আমি হচ্ছে কি এখানে মানে বিস্কিট, চানাচুর, চিপস এগুলো ছিল। তো আমি আবার সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছি। তো ভাবলাম যে আব্বুরও কিছু বেশি না হোক, আমারও কোনো বেশি খরচ না হোক, দুজন মিলেমিশে করলে একটু ভালোই হবে। আর ঘুরতে যেহেতু এসেছি, মিলেমিশে সব কিছু মিলেমিশে করাটাই উচিত, তাই না? তো আমরা আবার হচ্ছে গিয়ে অটো নিয়ে নিলাম, অটো থেকে আমরা ডাইরেক্ট বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার পথে যে গাছগুলো, যে সুন্দর সুন্দর সবুজ শ্যামলি দেখছিলাম, মানে চোখকে আসলে বিশ্বাস করতে পারছিলাম না, এত সুন্দর। সব আছে, গরু আছে, মুরগি আছে, কুত্তা আছে, বিরাজ কি চাও? কুত্তা খেলে গা। কুত্তা পালে শান্তা বাসা। হ্যাঁ, শান্তা উদে। তো খালামণি আমাদের জন্য সড়কেই দাঁড়িয়েছিল, আমরা কতক্ষণে আসবো, কতক্ষণে সে আমাদেরকে জড়িয়ে ধরবে, আমরা তাকে জড়িয়ে ধরবো। প্রায় অনেক দিন পরে আমরা আবার একসাথে দেখা করলাম। আর আমার আঙ্কেল হচ্ছে কি ওই মাচার উপর বসে আছে। চলো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।